الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সালাতি ونصحي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সকলে জবান খোলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाई दीवानी माँ मतलाई खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ
আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি, ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, সকলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে পিছনে যারা আছেন জবান খুলে জিকির করেন লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোবর্ধনপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ ABM হাবিবুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মুফতি AKM আশিকুর রহমান, কারি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, সম্মানিত সভাপতি এবং সম্মানিত সহসভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যদিও আসতে পারেন নাই, ওনার পক্ষ থেকে মসজিদের উন্নয়ন কল্পে নগদে 20,000 টাকা তিনি দান করেছেন, জনাব মোহাম্মদ বিলজার রহমান। আজকের মাহফিলের বরেণ্য অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, বহু অতিথি, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা। রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে
এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। এই বয়স থেকে তালিম দেওয়া লাগবে। তালিম মানে কি? শিক্ষা। 7 বছর বয়স থেকে তালিম দাও, শিক্ষা দাও। কোরআনের মাহফিলে কি করা লাগে এটা আপনাকে সামনে হই করে, আপনারা কিছুই করেন না। তার মানে কিছু বলা লাগবে না। আপনারা তো বড় হোক, কিন্তু বুদ্ধি শুদ্ধি নাই, হইচই করতেছে সেই শুরুর থেকে। মনে হয় কোন জায়গায় গেছিল আবার আইছে সাই জায়গায়। আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। যখন বললাম কবুল করেছেন, তখন মনে হয় আপনাদের কিছু বলার দরকার ছিল। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন আমরা নিজেরাই এখানে আইছি। না, আপনারা এখানে আসেন নাই, আল্লাহ আপনাদের নিয়ে আইছে। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই শীতের রাতে আরামের ল্যাপ তোষক বাদ দিয়া, কম্বল বাদ দিয়া, এই যে জান্নাতের বাগানে আপনারা বসেছেন, এখানে আপনারা আইছেন না আল্লাহ নিয়ে আইছেন? তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসবার মতন, বসবার মতন, কোরআন হাদিসের আলোকে কিছু শুনবার মতন তৌফিক দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, কারণ আল্লাহকে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন না? হ্যাঁ, বিশ্বাস করি। দুনিয়াতে কোনো কারো প্রশংসা করলে তাদের লাভ ছাড়া আপনাদের কোনো লাভ হবে না, কিন্তু শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সে বান্দা বান্দির মতো এত খুশি হয়। তামলাউল মিজান, মিজানকে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। মিজান মানে আপনার কতটুকু মনে করলেন? সাহেবরা জিজ্ঞাসা করেছেন, এ রাসূলুল্লাহ, মিজানটা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। সবাই বললেন না সুবহানাল্লাহ? যারা সুবহানাল্লাহ বলছেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক যদি করেন, হুজুর একবার আলহামদুলিল্লাহ বললে যদি আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়, তাহলে দুইবার বললে কোন জায়গায় থাকবে? কি করেন? এরকম তর্ক করা যায় কি যায় না? তর্ক করা যায় না। আমি এক জায়গায় বলেছিলাম, আপনারা যে মাহফিলে বসে আছেন এটা বেহেশতের বাগান। এক লোক দাঁড়িয়ে বলতেছে, নিচে খেয়াল উপরে সামিয়ানা, একটু বৃষ্টি হলে একটা মানুষও থাকবে না। এইটা যদি বেহেশতের বাগান হয়, তাহলে বেহেশত খুব একটা ভালো নয়। আচ্ছা, এইরকম কথা যদি বলে, তার উত্তর কি হবে? কারণ আমরা বিশ্বাস করি, বিশ্বাস। এই জন্য একটা কথাই আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক করে কোনো লাভ হবে না। লাভ হবে? তর্ক করে খালি ঝগড়াই হবে। আপনারা বিশ্বাস করেন, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা পুরো হয়ে যায়। এখন দুইবার বললে আর একটা ফাঁকা জায়গার দরকার আছে না? আছে না? আচ্ছা, একটা ঘরের মধ্যে 100 পাওয়ারের একটা বাল্ব জ্বালালেই কিন্তু গোটা ঘর আলোকিত হয়ে যায়। ওই ঘরে আর একটা বাল্ব যদি জ্বালান, আর একটা ঘর লাগে না? ওই ঘরের মধ্যে আলো থাকে। আর একটা যদি জ্বলান, তার জন্য কি আলাদা ঘর লাগে না? ওই ঘরেই থাকে। আর একটা জ্বলান, এভাবে 100 জ্বলালে 100 ঘর লাগে না? এক ঘরের মধ্যে আলোকে রাখা যায়। জোরে কোন ঠিক কি না? এইটা যদি বিশ্বাস করেন, তাহলে এইটাও বিশ্বাস করা লাগবে, যতবার বলবেন
আল্লাহ ততবার আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দিবেন। আর যখনই সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ এত খুশি হয়, বসে আছেন গোবর্ধনের মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। কোন জায়গায় বসে থাকে, কোন জায়গায় গাছ লাগালেন দেখছেন? এখন আপনারা বলেন তো, দুনিয়া থেকে যে জান্নাতের বাগানে গাছ লাগায় তাকে আল্লাহ জাহান্নাম দিবে? কি মনে হয়? বিশ্বাস দুই একজন না কন কেন? বিশ্বাস নেই আমাদের মধ্যে। বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে যাদেরকে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন। হ্যাঁ, যতবার বলবেন ততবার একটা করে গাছ আল্লাহ আপনার নামে লাগাই দিবে। ইউক্যালিপটাসের গাছ, কি গাছ? ফলবান বৃক্ষ, যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড় মারলে এ দুনিয়ার 500 বছর সময় লাগবে। গাছের গায়ে লেখা থাকবে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আপনি যা চাবেন সেই ফল এই গাছ থেকে আপনাকে দেওয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এখানে আমি ওয়াজ করছিলাম, মনে আছে আপনাদের? মাগরিবের পর থেকে। তখন কিন্তু আমি বলতে পারিনি যে মানসিক প্রশান্তি, এটা বলতে পারিনি, কারণ গত বছর আমাদের মনের মধ্যে অশান্তি ছিল। বক্তারা ওয়াজ করার সময় চিন্তা করা লাগছে, না জানি কি হয়, আজরাইল ধরার আগে কি পুলিশই ধরে, এরকম নানা ধরনের টেনশন নিয়ে আমাদের ওয়াজ করা লাগছে। কিন্তু এই বছর আর কোনো টেনশন নাই। শারীরিক সুস্থতা এবং মনের প্রশান্তি লাভের জন্য আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছেন, ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কোনোদিন আল্লাহর আমরা দেখি নাই, তারপরে আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন। সেই দোয়াটা কে দেয়? বাচ্চারা, তোরা জ্ঞানজাম করিস না তো। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও বাল্লিগনা রমাদান শব্দের অর্থ হলো, আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। আচ্ছা, রাসূল যদি বলে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও, এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। জোরে কারণ আল্লাহর নবীও যদি জানতেন তাহলে কেন বলতেন বাল্লিগনা রমাদান? তো নবী যদি না জানে, আমাদের মধ্যে কিছু কিছু লোক জানে যে এত সালের আগে হামাকর নামাই কি, ঠিক আছে, আগামীকাল পর্যন্ত আমরা থাকতে পারবো কিনা, আগামীকাল পর্যন্ত আমি বাঁচবো কিনা, এ গ্যারান্টি দেওয়ার কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত সালে তার মানে কি? আল্লাহর বান্দারা শোনেন, এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। আপনারা বিশ্বাস করেন? আজ থেকে 1300 বছর আগে। কত বছর? 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে ইরাকের নাস্তিকেরা 6টা প্রশ্ন করছিল। কয়টা? 6টা। তার মধ্যে একটা প্রশ্ন হলো, তোমাদের নবী আল্লাহর আরশে কোন দিক দিয়ে গেল? সে দরজা কোন জায়গায় আছে, দরজার খবর দেওয়া লাগবে। আর যার কাছে নবী গেল তিনি কে? জোরে বলেন। তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আরেকটা প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করতেছে? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ঢপটা কেমন? কয়টা হলো? 6টা হয়ে গেছে? হয়নি? আর একটা প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কত বড়?
এই প্রশ্ন অবশ্য সাহাবীরাও নবীকে করেছিলেন যে আমরা সবসময় তাকবীর দেই আল্লাহু আকবার, তাকবীর দেই না? আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে নবীর সাথে আল্লাহ যেখানে মেরাজ করলেন ওই জায়গাটা কত বড়? যে জায়গায় এত বড় আল্লাহ আঁটলেন, কি কোন একটা প্রশ্ন মনের মধ্যে হয় না? আপনাদের মনের মধ্যে কোনোদিন হয় যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কিছু নাই, তাহলে আল্লাহ যে জায়গায় আছেন সে জায়গা কত বড়? আমি যে চেয়ারে বসে আছি, এ চেয়ার বলো না আমি বড়? চেয়ারই বলো, তাছাড়া আঁটলাম কিভাবে? আপনাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে, তাই আগেই প্রশ্নগুলো আউট করলাম। নাস্তিকেরা প্রশ্ন করেছে 6টা, ধরে বলেন কয়টা? আবার এক থেকে সরেন, প্রশ্নগুলো মুখস্থ করেন। 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তোমাদের আল্লাহ কত বড়? তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের নবী যে আল্লাহর কাছে গেল কোন দরজা দিয়ে গেল? দরজা দেখান লাগবে। এখন প্রশ্নগুলো আপনারা মুখস্থ রাখেন, উত্তর ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকে দেওয়া হবে। শুনতে অসুবিধা আছে? আছে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে বলা হয়েছে কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। ধরে কোন কয় বিষয়? 4টা বিষয়। 1 নম্বরই হলো নামাজ। আপনারা যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আপনাদের নিয়ত কি? মসজিদ সুন্দর করা না মুসল্লি বাড়ানো? কোন নিয়ত? এলাকার মধ্যে বলতে পারবেন যে আমাদের গোবর্ধন মসজিদ হলো ফার্স্ট, এত ভালো মসজিদ একটাও নেই। এই কথা বলার জন্য কি মসজিদ করা? হ্যাঁ, কি করা? নামাজের জন্য। কোন নামাজের জন্য মসজিদ দোতলা করলেন? 5 ওয়াক্তের জন্য না জুমার জন্য? কোন নামাজের জন্য? জুম্মার নামাজের জন্য। অথচ এই রজব মাসে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছেন তার মধ্যে জুমার নামাজ নাই। হ্যাঁ, মানে আমরা যে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনবো, এই নামাজ কিন্তু আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর আরশে। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু জুমার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি। আপনারা জুমার নামাজ কখন আইছে দুনিয়াতে আপনারা জানেন? আল্লাহ নবী যখন মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে নিজে রাষ্ট্রপতির আসনে বসলেন, ওই সময় আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দিয়েছেন। মানে নামাজ কায়েম না হয়ে জুমার নামাজ আসেনি। আগে নামাজ কায়েমের কথা। কারণ যেখানে কোরআনে নামাজের কথা আছে, কোনো জায়গায় আল্লাহ বলেনি যে তোমরা নামাজ পড়ো। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন, শুরুতে আপনারা দেখেন, শুরুতে কোরআনের শুরুতে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কি বলতেছে? নামাজ কি করো? পড়ো। ওয়া ইউকিমুনাস সালাত মানে কি? নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এরপরও আরো 81 জায়গায়, সর্বসাকুল্যে 82 জায়গায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। এক জায়গায় আল্লাহ বলেনি ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা আল্লাহ বলেনি। তাহলে নামাজ কায়েম করা মানে আপনারা কি বুঝতেছেন? কায়েম করা মানে কি? এই যে আমার আগে কাকুলি ভাই ওয়াজ করে গেল, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। জোরে কারণ সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা যুবক ছেলের হাতে একটা করে মোবাইল আছে না নাই? আচ্ছা, এই মোবাইল পায় এরা কি ভালো আছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে। দেখছেন এই ছোট একটা বাচ্চাটাই খারাপ হচ্ছে। কারণ আমার বাড়িতেই তো আমি দেখতেছি আমার নাতি নাতিরা মোবাইল ছাড়া ভাত খায় না। যখন ভাত দেয় খালি কান্দে, ভাত দেখাই ভয় করে, পরে মোবাইল চালু করে দেখে গপ গপ করে খায়।
এই যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই তাহলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নামাজ কায়েমের আন্দোলন কিভাবে করা যায়, আল্লাহ কোরআনে কি বলতেছে, রাসূল হাদিসে কি বলতেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। নবুয়তের 10ম বৎসরে, কত বছর? 10ম। আমাদের নবী তো দুনিয়াতে আসার আগেই নবী, এই নিয়ে কিন্তু ফিতনাও আছে, আছে না নাই? একজন বলেছে যে 40 বছরে আল্লাহ নবীকে নবী হিসাবে ঘোষণা করেছে, তার আগে তিনি নবী ছিলেন না। এই কথা বলার পিছনে কিন্তু বহু ফতোয়া হয়ে গেছে। আমি নতুন করে আর ফিতনা বাজাতে চাচ্ছি না, কারণ ফিতনা মারাত্মক। আমাদের সমাজের মধ্যে ফিতনা ছড়ায় দেওয়ার কিছু শয়তান আছে, জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা হচ্ছে কতলের চাইতে মারাত্মক পাপ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, আর এক জায়গায় জিনার কথা বলা হয়েছে। তো এখানে কোনো ফিতনা না। আমরা সবাই বিশ্বাস করব কারা কারা নবী হবে দুনিয়া তৈরির আগেই আল্লাহ কিন্তু জানে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের নবী যে নবী হবেন এটা আল্লাহ জানে কি জানে না? কিন্তু দুনিয়াবাসীর কাছে প্রকাশ করেছে 40 বছর পরে। এই নবুয়তের 10ম বৎসর, অর্থাৎ 10 বছর নবী হয়ে গেছেন। তারপরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। নবুয়তের 10ম বৎসর, কত বছর? 10ম। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে কোথায় আসলেন? দুনিয়াতে আসলেন। এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন জান্নাত দেখলেন, আপনার বলেন তো ভিতরে থেকে দেখলেন না বাইরে থেকে দেখলেন? বাইরে থেকে না, আসলে বাহির থেকে দেখার ভিতর থেকে দেখা দুটো কি এক? আজকে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান ইসলামকে বাহির থেকে দেখতেছে, যার কারণে তারা বলতেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মানে এরা বাইরে থেকে দেখে মস্ত বড় মুফতি হয়ে যাচ্ছে, মুফতি ফতোয়া মারতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আরে বেটা ভিতরে ঢুকে দেখতো, আছে না নাই? কোরআনে রাজত্ব নামে একটা সূরাই আছে, জোরে কোন আছে? হ্যাঁ। সম্রাট শাহজাহান একদিন নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তার মানে বাদশাকে, আর শাহজাহান কি? কথা কয় না। বাদশাহ মানেই তো আমরা রাজা কই, রাজা বাদশাহ, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাদশার নীতি হলো রাজনীতি, আর শাহজাহান ফকিরের নীতি হলো ফকরা নীতি। আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, এ কথা বলতে পারেন, কিন্তু রাজনীতির সম্পর্ক নাই। আপনি যদি বলেন সব পথের মধ্যে রাজপথ হলো বড় পথ, সব হাঁসের মধ্যে রাজহাঁস হলো বড় হাঁস, সব নীতির মধ্যে রাজনীতি হলো বড় নীতি, আর মানুষ বলে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, এরা ভিতরে ঢোকেনি, এরা বাইরে থেকে। ভিতরে ঢোকা লাগবে তো। আল্লাহ আমাদের নবীকে জান্নাতের ভিতরে ঢোকার তৌফিক দিলেন। নবী যখন জান্নাত দেখতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল, জোরে বলেন নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে আল্লাহ বলেছেন খালিদিন, চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী এত গরম হলেন, চিৎকার করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। তুমি কি মনে করো জিবরাইল, আমার উম্মতগুলো দুনিয়া থুয়ে আসা আমি নবী জান্নাতে আরাম করব, এমন নবী আমি নই। জিবরাইল বলে, হুজুর তাহলে কি খবর?
রাসূল বলেন, খবর হলো আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন, তাহলে আমি ঢুকতামই না। আমি সেই নবী, যেদিন আমার সমস্ত উম্মত উম্মতিকে আল্লাহ জান্নাত দিবে, সেই দিন আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকবো। মানে আমার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে ঢুকবো না। খুশি না বেজার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই নবী শুধু আমাদের নবী না, আমাদের কি এই যে দরুদের মধ্যে আপনার কি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? কথা কয় না, নেতা বারে জোরে কন। নবী আমাদের কি? শুধু নবী না, আমাদের বাংলাদেশে কিছু মুসলমান শুধু নবী মনে করে, নেতা হিসাবে অন্য একজন মানুষের পিছনে ঘুরঘুর করে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী কেন বাহিরে থাকবে? এরকম মনে করছিল আবু জেহেল, যে আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আমরা বাইরে থেকে খালি কোরআন তেলাওয়াত শুনবো, আপনি যা চাবেন বিনিময়ে তাই পাবেন, তাই পাবেন। আপনি যদি বলেন যে একটা সুন্দরী যুবতী বউ চাই, আমরা সাপ্লাই দেব। যদি আপনি বলেন ভালো ভালো খাবার, আপনার ঘরের মধ্যে এসে হাজির হবে। যদি চান মক্কার সবচাইতে ধনী হতে, টাকা পয়সা হাদিয়া দিয়ে আপনার ঘর ভরে দিব। এত কিছু দিবার পরেও রাসূল বললেন, যেগুলো আপনারা দিবার পারবেন না সেটাও যদি দেন, আসমানের চন্দ্র সূর্য যদি আমার দুই হাতে তুলে দেন, এক মুহূর্তের জন্য আল কোরআনের আলো ঘরের মধ্যে জ্বলবে না, বিশ্বের সব জায়গায় কোরআনের আলো জ্বালাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আল কোরআনের আলো। এটা আবু জেহেলের হলো না, সংসদের কথা শুনলো ওই সাফায়ের এক হারুন খেপে যাচ্ছে, দরকার নাই। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আপনার বন্ধু সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আছে। তাহলে সব জায়গায় এমন কথা বলবো, কেউ জানে বুঝবার না পারে যে হুজুর কি কয়ে গেল। হ্যাঁ, জবান ক্লিয়ার করেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এরে এত কয়ালিপ টান নইরা, মাশাআল্লাহ। শোনেন, গত বছর মাগরিবটা ওয়াজ করছিলাম তো, আজকে দেরি হয়ে গেছে। আমি আইসি অনেক আগে, কিন্তু তুলে দিলে দেরি করে, আগে আপনাকে চেতন করে তারপর ওয়াজ করা লাগবে, বোঝেন না ভাই? যান তকবির দিতে আপনাকে সমস্যা আছে, কিন্তু তাই বলে অত টানে দিয়ে নেবা, জান ওটা একটা 8 আলিফ টান হয়ে গেছে। প্রশ্ন 6টা মনে নাই আছে? 6টা প্রশ্ন করছে 1300 বছর আগে, তখন এরকম অ্যাটম বোমা ছিল না। এখন ভারত ভয় দেখাচ্ছে, বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে, আমাদের হাতে পাওয়ার আছে। ফাটাকেষ্ট মিঠু চক্রবর্তী কি কথা জানেন? ওর বাড়ি কিন্তু বাংলাদেশি, কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে। তো বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি, বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিনও লাগবে না। শোনেন, আমরা কি নিয়ে লড়াই করবো? ওর কাছে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, আমাদের কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই শুনবার চাচ্ছিলাম। আমাদের জাতির পিতার ঈমান ছিল, যত বড়ই নমরুদের চুলা থাক সমস্যা নেই। ঈমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না, ভারতের যত অস্ত্র থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না। যেরকম ঠিক কিনা? কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে, চিনি বন্ধ করে, আলু বন্ধ করে না খেয়ে মারবো। আল্লাহ কয় তোরকে লাগবে না?
বাংলাদেশ যে উর্বর ভূমি আগে হচ্ছিল মন বিঘাকে 80 মন, এবার হচ্ছে 145 মন। শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, কয় হুজুর আলু জীবনে এরকম হয় আমরা দেখিনি, খালি মাটি টানতে দেখি আলু, ভিতরে একটাও মাটি, সব আলু খেয়ে বড় হয়ে গেছে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরপরে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, ক্ষুধা দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর সমস্ত ভয় থেকে, যত ভয় আছে, অ্যাটমের ভয়, হাইড্রোজেনের ভয়, বোমার ভয়, অস্ত্রের ভয়, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো নামাজ। এই 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। খালি ঠিক কয়জন কথা, এই জায়গাত কিন্তু আর জবান খুলতেছেন না। কারণ আপনাদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যারা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি। আপনারা বলেন তো, যারা মাগরিব এসে পড়েনি এরা ফজর পড়বে? কিসের কয় পড়তে পারে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ। এই ঠান্ডার দিনে ফজর পড়া মানে কি, অনেক হুজুরাও পর্যন্ত ফেল করতেছে রে ভাই। হ্যাঁ, হুজুরাও করতেছে, কি করবেন? তো যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এই হাদিস অনুযায়ী তাদের খবর কি হলো? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ ওয়াজ দেওয়া হবে না। কাতুলি সাহেব বললেন 32 বছর, আমি বললাম 42 বছর, আরো 100 বছর ওয়াজ করেন, ওয়াজ দিয়ে নামাজ হবে না, হবে না। এই জন্যে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন। প্রকাশ্যে আজানও হয়নি, প্রকাশ্যে জামাতও হয়নি। রাসূল কয় আল্লাহ আপনি কোরআনে বললেন ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো পারতেছি না। নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে, একজন খাড়া করেছি আরেকজন নামাজ পড়ে, তাহলে কায়েম কেমনে হবে? পড়াই যাচ্ছে না। করোনার সময় আমরা পড়বারই পারিনি, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটি সহ সর্বমোট 12 জন। করোনার ভয়ে এখন কমিটি সব লোক নামাজ পড়ার গেছে, যদি মরে যাই এখন সাধারণ মুসলিম ঢোকার জায়গাই নেই। সব আছে এখন মাদ্রাসার মসজিদে। হুজুর আপনি কি করবেন বাইরে? তাহলে 2 জন তোমরা গেটত খাড়ায় থাকো, পুলিশের কোনো গাড়ি দেখলেই খালি একটু ইশারা দিবে। আমরা এক সময় 2 জন একটা গাড়ি দেখে মনে করছে পুলিশের গাড়ি, যে পুলিশ পুলিশ করছি, কার স্যান্ডেল ঘুড়ি পড়ে আছে ভাই, মারছে তো নিয়ত করার পরেও নামাজ ছাড়ে দৌড়াচ্ছে। করোনার ভয় কিন্তু না, পুলিশ জরিমানা করবে। 12 জনের জায়গা 32 জন হলো কেন? সমস্যা। আল্লাহ বলেন হাবিব, মক্কায় আপনাকে আমি নামাজ দিয়েছি, কিন্তু নামাজ কায়েমের পরিবেশ মক্কায় নাই। নামাজ কায়েমের পরিবেশ করতে গেলে আপনাকে যেতে হবে মদিনা। দিনের বেলা না, রাত্রেবেলা, গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। চিন্তা করে দেখেন, নামাজ কায়েমের জন্য নবী মক্কা ছেড়ে কোথায় যাবেন? একটু হোহা করেন, কোথায় যাবেন? গভীর রাত্রে একদিন
হিজরতের হুকুম হবে, সেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন, যেদিন মক্কার ৩৭ জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল, কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি। যেদিন দিছে সেদিন নবী জানলা দিয়ে দেখতেছে, দাও লিয়া, চাইনিজ কুড়াল লিয়া, ফালা লিয়া, লাঠি লিয়া নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। আল্লাহ বলতেছে এখন হিজরত করেন। নবী কই ক্যারে, এরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি? যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না, আর আজকে এইভাবে বাড়ি ঘেরাও করছে, আর এখন বলতেছে হিজরত করেন। আল্লাহ নবী ডাক দিলেন, আলী, লব্বাইকে রাসূলুল্লাহ। নবী বলেন, আলী, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে ওড়ে তামানে চাদর দিয়ে। আলী বলতেছেন, হুজুর কেন? বলে, দেখো চারিধার আমার ঘেরাও করছে মারার জন্য, তুমি আমার বিছনাতে এমনভাবে থাকবে ওরা যেন মনে করে আমি ঘুমে আছি, এই মনে করে তোমাকে বসাবি। মনে করবে নবী ঘুম পাড়তেছে, ঘরের থেকে বাড়ায় না করে জানলা দে মার, এই মনে করে তোমাকে বসা মারবে আর আমি চলে যাব। আলী কয়, হুজুর আপনি কোথায় যাবেন? বলো, অত শোনার দরকার নাই, বিছানাত ঘুম পাড়বো কিনা সেরকম, কিন্তু আমাকে মনে করে কিন্তু মারবি। এইরকম কথা বললে কেউ বিছনাত শুদ্ধে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপত্তি নাই। রাসূল বলে, আলী একটাবার চিন্তা করো। আলী বলতেছে, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আপনি নিরাপদ হলেই ইসলাম নিরাপদ হবে। ওরে তামানে চাদর দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। রাসূল তো মানুষ, মনের মধ্যে সন্দেহ হচ্ছে, কে রে ঘুমালো না কান দিচ্ছে। চাদরের মুড়ি তুলে দেখে, ওরে বাবা, জানে মৃত্যুর বিছানা, তারপরে ঘুম পাড়ে, জানে রাত 12টায় ফাঁসি হবে, তারপরেও ঘুমাই। আছে না নাই? মীর কাসেম আলী উকিলকে বলতেছে, কে রে খবর কি? বলে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে স্যার। বলে, এখন বাজে কয় টাকা? 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা আছে। ঘুম পাড়ি, বসতে কি করবো, 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই আমার ডাক দিও। উকিল কই, মানুষ না ফাঁকা রে, চেতন পাবি না মানে? উকিল মন খারাপ করে চলে গেছে। 2 ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কন্ডম ছেলে নাক ডেকে ঘুম পাড়তিছে। উকিল চিন্তা করে, 8 ঘন্টা পর ফাঁসি হবে, এই মানুষটা এরপরেও কেমনে ঘুমায়? পায়ের বুড়া আঙ্গুলে যখন একটু নড়াইছে, ঘুম থেকে চেতন পাই। বলে, উকিল ভাই, ফাঁসির কি সময় হয়েছে? বলে, এখনো 8 ঘন্টা বাকি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সূরা মুলক, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে বলে, উকিল ভাই, আমার কয়েকটা কাপড়ের মধ্যে সবচাইতে ভালো কাপড়টা আমাকে বাছাই করে দাও। উকিল ভালো পাঞ্জাবিটা বাছাই করে দিলে, ওইটা যখন গায়ে দিয়ে বলে, ভাইজান তোমার কাছে কি চিরুনি আছে? বলে, হ্যাঁ। চিরুনির যখন চুল হাসড়ায়, বলে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে কেন শাস্তেছেন? আল্লাহর ওলি চোখে পানি নিয়ে মুচকি হাসিতে বলতেছে, ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে, অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তারা মরবে না, তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে বরণ করা হবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী দরজা খুলে বের হলেন, দেখে শিয়ালের চোখের মতন ওরকে চোখ জ্বলতিছে, খালি নবীর দরজার দিকে, বাড়ির দিকে এমন ভাবে তাকে আছে। রাসূল কয়, আল্লাহ কি করি? আল্লাহ কয়, কিছু করা লাগবে না, আপনার কাছে যে অস্ত্র আছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
সব সমস্যার সমাধান। এই আয়াতকে আপনারা বিশ্বাস করলেন না? করছেন? আয়াতের বাংলা অর্থ কি? একটা স্লোগান দিলি তো অর্থ বার হয়ে যায়। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআনের 3টা আয়াত এক মুষ্টি বালুর মধ্যে পড়ে। রাসূলকে আল্লাহ বললেন উপর দিকে ফিকায় দেন। রাসূল যখন বালু নিক্ষেপ করে, ওই বালুটা আল্লাহ 60 জন্য তার চোখে সমানভাবে ঢুকিয়ে দিছে। ওর হাতে যে লাঠি আছিল, রামদাওয়া ছিল, বর্ষা ছিল, সব ফেলা দিয়া খালি। রাসূল কয় আল্লাহ ওরকে অস্ত্র দিয়ে ওরকে এখন বসান যায়, মানে কোনো দিকে খেয়াল নাই, চোখ ডলতি তার খেয়াল আছে। আল্লাহ বলেন আজকে মারের দিন না, সময় মতো মার হবে। 24 সালের 5 আগস্টে, ধরে ঘর কথা ঠিক কিনা? আজকে মারের দিন না, 15.5 বছর একটু ধৈর্য ধরা লাগবে। ধরে কথা কর না কেন রে ভাই? মার কি সব সময় তাই? যান আজকে যে হুকুম আছে সেটা করেন। গভীর রাত্রে নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, ধরে গান সুবহানাল্লাহ, আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল। নবী চমকে গিয়ে বলে আবু বকর এই গভীর রাত্রে তোমার দরজায় আসতেছি, তুমি কি জানতে নাকি? বলে হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা হবে, আমাকে সঙ্গে করে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। আবু বকর সাথে সাথে রওনা দেয়। আল্লাহ রাসূল বলে আবু বকর একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবো না? বিবি বাচ্চার কাছে কি একটা কার বলবো না? আবু বকর বলে রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা কিন্তু হাসিনা কছে, জানেন আপনারা? যখন বিমানত চড়ে পলে যাচ্ছে, কিছুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়াও বিমানত চড়িছে, চড়েনি ভাইজান? দেখেন তো চড়ার একটা মোশান কি। আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে, যার 2টি এতিম সন্তানকে লালন পালন করছে, আর সেই মহিলাকে এতিমের আত্মসাতের একটা মিথ্যা কেস দিয়ে অন্যায়ভাবে 5 বছর জেল দিল, আপিল করলো 10 বছর হয়ে গেল। আপনি কোন তো আপিল করার পরে সাজা বাড়ে না কমে? হায় হায় হাসিনা, তোর দুঃখে বাঁচি না রে, কি কামড়া করলো। কতবার তার কাছে অসুস্থ হয়েছে, বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো। একটাই কথা বলে, আইনে কোনো ফকর নাই, আইনে কোনো ফাঁক নাই। আল্লাহকে আইন কাক পায় আমি আল্লাহ দেখাবো, তোর কোন কথা ঠিক কিনা? হাসিনা তোমার পলানোর ভিডিও আমরা দেখছি। শেখ রেহানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে, আর হাসিনা খালি চারিদিকে দেখলো। তখন হাসিনা মনে মনে গান কাছে, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। যে চামচারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাচ্ছে, ধরে কোন কি বলা কি চামচারে, যাই যত বেশি চামচামি করবে তাকে তত বড় পদ দেয় হাসিনা, ধরে কোন কথা ঠিক কিনা? হজরত বলা স্বামী হোসেন কোথায়? আরে কাউয়া কাদের ওয়াজ শেষ, কাউয়ার ওয়াজ আর কতদিন করবেন? কাউয়া এ বাবা, এই যে মুরব্বী কি করতেছেন, লোকজন ওইদিকে তাকায়, বোঝেন না? গত বছর মাগরিবটা ওয়াজ করছি 2 ঘন্টা, একে মন ভরেনি। এবার আবার রাত্রে দাওয়াত দিয়েছে, আজকে চলতে থাকবি, দেখি কতক্ষণ হয়। না না, ওটা বসার চান্সও আছেন নাকি? 6টা প্রশ্ন খালি খেয়াল থবেন, কোরআন থেকে উত্তর হবে। তোমরা কাফেরেরা নাস্তিকেরা যা বলবা তাই। আল্লাহ শুধু আমাদের আল্লাহ না, আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আজ তোর বাপক দেখামো, দেখা যা আছে না নাই। এই যে মিডিয়ার মাধ্যমে
গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাচ্ছে, মনে করতেছেন আমরাই কয়জন। এতে এইগুলোর মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে, ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে, জোরে কোন ঠিক কিনা? এমনকি আমার ওয়াজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও দেখে, জোরে কোন কথা ঠিক কিনা? বানায়নি, ভিডিও বানায়নি, আজহারি আর আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকরকে বললেন চলো যাই, নবীর সঙ্গে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু নবী চললেন পূর্ব দিকে। আবু বকর বলে রাসূলুল্লাহ, আল্লাহ যদি মদিনায় হিজরত করতে বলে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে, আপনি পূর্ব দিকে কেন চলতেছেন? রাসূল বলে, আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আত্মগোপন মানে লুকালুকি। আলুর বাড়ি থাকেননি আপনি, বিএনপি করবেন, আপনি জামাত করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আর আপনি বাড়ির বউ চললে আরামে ঘুম পাড়বে। সিরাজগঞ্জে রোডে থাকতি আমার বউ মোবাইল করে বললো খবর কি, আমি বললাম রোডে, বাড়িতে আসেন না। সন্ধ্যার পর থেকে পুলিশ খালি ঘুরতেছে, আজকে কিন্তু সাইজ করবে। আমি শ্বশুরকে বললাম আব্বা দান, না বাবা আমার একটু আসা চলবে না। আমি চিন্তা করলাম কাক কল দিই, আর বন্ধু বান্ধব 3-4 জনকে দিলাম, কয়ে ভাই আপনি দাগি ভাই, আপনাকে জাগাতে পারবি না। তখন বললাম গাড়ি 1 কিলো ফাঁকে থুয়ে আলুর বাগুড়ের মধ্যে কম্বল পাড়া কি লুকালুকি রাসূলের সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সুন্নাত যারা পালন করেননি এরা পালন করেন। আপনি এমন একটা দল করেন শয়তান যারা আপনাকে খোঁজে, জোরে কোন কথা ঠিক না? কেউ যদি বলে আমার কোনো টেনশন নাই, আমি দিনে খাই রাতে ঘুমাই, তুই শয়তানের দল করিস, তোর টেনশন হবে কোত্থেকে? মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে, নবী দুর্বল হওয়ার কারণে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন, কিন্তু আবু বকর ঘুমায় না। কিছুক্ষণ পরে থেকে ঘরে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকরের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত বলতে পারতাম আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে। নবীর কপালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। গর্তের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র দেখতে পাই। আবু বকরের মনের মধ্যে বড় ভয় হলো, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, জোরে কোন কয়জন? কিন্তু কিছু বের হয়ে শুধু নবীরে কামড়াবে। নবীর প্রেমে আবু বকর এমন ভাবে হাবুডুবু খাওয়া শুরু করেছে, আবু বকরের অস্তিত্ব ভুলে গিয়া 2 চোখ দিয়ে শুধু নবীর দিকে তাকায় আছে। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। বাম পাখানা যখন ছিদ্রের মুখে লাগাই দিস, এমন সময় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা হবে, সুন্দর আমলের পরীক্ষা হবে। আগামী ভোটে সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান বাদ দিয়ে বলতে হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? কোন চোর
কোনো দুর্নীতিবাজ, কোনো বাটপারকে আমার ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো না। জোরে বলেন কথা ঠিক কি না? আপনাকে আল্লাহ বিবেক দেয়নি? অনেক মানুষ জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলবে, রে তোকে তো জান্নাত দিবারই চাইছিলাম, কিন্তু এত রড সিমেন্ট তুই চুরি করছো। আল্লাহ আমি জীবনে কোনো ইলেকশন করিনি, নেতা হইনি, তা আমার আমল নামায় রড সিমেন্ট কেন? তুই যাক সিল মারছো ওই যে চুরি করছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বিষাক্ত সাপ ওয়াজাতা পাহাড়ে ঘুরিস কেন? ওই গর্তের ভিতরে ছিদ্র যে পাটা লাগায় দিছে এই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ এসে বিষ মুখের মধ্যে নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় বসায় দেয়, আবু বকর কান্দে বলে, সাপ রে তুই মনে করছিস যে তোর বিষের যন্ত্রণায় আমি পা টান দিব? দরকার হলে আমি মরে যাব, কিন্তু পা টান দিয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারে, আল্লাহর হুকুমে আবার কামড় মারে। কিতাবের মধ্যে আছে 5-5বার সাপটা কামড় মারলো, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবীর চোখ খুলে বলা, আবু বকর এরকম কান্দার পিছনে কারণ কি? বিয়ে বাচ্চার কথা মনে করে কি তুমি কাঁদতেছ? আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন ছিদ্রের মুখে পাটা লাগাইছি, কি যেন বারবার কামড় দেয়, টানতে দেখে বিষাক্ত স্বপ্নই। বলে, আবু বকর একবার কামড় দিলে আমার ঘুম থেকে চেতন করতে পারে, তা কিন্তু ঘুম থেকে চেতন না করে এতবার কেন সাপের কামড় তুমি হজম করলাম? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। আমি মরে যাব, কিন্তু ঘুম থেকে চেতন করার বেয়াদবি আমি সহ্য করব না। এটা গায়ে সুরের সামান্য কাহিনী কইলাম। রাত শেষ। আবু জেহেল কয়, যে পহরা দিলাম রে তো বাড়াবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা তাহলে আজকের মতো ফেরত যাই। আবু জেহেল বলে, না, এই 7-8 জন নেতা একত্র হওয়ার সুযোগ আর নাই। আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইছি, মাইরাই যাবো। তো বলে কিভাবে? বলে ঘরের মধ্যে ঢুকে টানা বের করে তারপরে। আবু জেহেলের কথা মতো আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজায় গিয়ে যেই মাত্র দরজা টান দিয়ে খোলে, দেখে চাদরের মধ্যে নাক দেখে ঘুম পাড়তিছে, মাথা ঢাকা, পাও ঢাকা। আবু জেহেল রে এক মারার জন্য আমরা সারা রাত পড়া দিই, আর এইভাবে ঘুম পাড়ে। আবু জেহেলের একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। ওর হাতে একটা বর্ষা ছিল, ধরে কোন কি আছিল, এই বর্ষাটা চাঁদের উপর দিয়েই মারবি। যাকে মারার জন্য সারা রাত চেতন থাকি, আর ইয়ার আমি ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত শান্তি নাই। এই বলে যেই মাত্র বর্ষা মারতে চাই, নবী আবু জেহেল খফ করে বর্ষাটা ধরছে। এই ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ফতোয়া আবু জেহেল কেন দিয়েছে কন্ত? এই ফতোয়া দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহর নবী যে সত্যি নবী, এটা আবু জেহেল জানে। আবু জেহেল কিন্তু মারবি না, কারণ আবু জেহেল মারার জন্য লোক সেট করবি, কিন্তু নিজে মারবি না। আবু জেহেল তো খুবই চালাক মানুষ, বোঝেন না, যে নবীর বাড়ি হলো আমার বাড়ির কাছে, আর এই নবী যদি তার বাড়িতে আমি হত্যা করি, তাহলে গজব আসলে তো আমার সুদ দেয়। এই জন্য বলতেছে না, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কমান্ড মানা যাবে না। সারা রাত ধরে যাকে পহরা দিলাম, আর সেই বেটা আরামসে ঘুম পাড়ে, আমি মার বই।